শুরুতেই বলে দিচ্ছি, আজকের টপিকটি হচ্ছে আপনারা যারা নতুন গাড়ি চালানো শিখেছেন অথবা শিখতে চাচ্ছেন তাদের জন্য। আপনাদের মধ্যে অনেকেই আছে নতুন এরকম কোনো গাড়িতে উঠলে দ্বিধায় পড়ে যায়, তখন তারা চিন্তা করে কি করব, এটা সুইচ কোথায়, চাবি কোথায়, বুঝতে পারে না। সো এই জন্য এই ভিডিওটা দেখে নিলে আপনার জন্য ইজি হবে। আজ আপনাদের একটি সাধারণ ধারণা দেওয়ার চেষ্টা করব যাতে করে আপনারা সহজেই গাড়ি চালাতে পারেন। এই গাড়িতে সাধারণত কোনো গিয়ার লিভার নেই, হচ্ছে হ্যান্ড ব্রেকের কোনো লিভার নেই। এটা হচ্ছে সব পুশ বাটন সিস্টেম। ইলেকট্রিক্যাল আপডেট গাড়ি তো, সেজন্য সব কিছু বাটন সিস্টেম করা হয়েছে এখানে। নতুন চালকদের জন্য এই গাড়িটি একটু ভিন্ন লাগতে পারে, তবে আপনি বুঝে নিলে আপনার জন্য একেবারেই সহজ। তাহলে শুরু করা যাক আপনাদের জন্য। গাড়িটির আউটলুক দেখেই বুঝতে পারতেছেন যে গাড়িটি হয়তো আধুনিক। আমরা প্রথমে শুরু করতেছি ইঞ্জিন স্টার্ট অ্যান্ড ইঞ্জিন অফ করার বাটন দিয়ে। এটি হচ্ছে পুশ বাটন। এই বাটন শুধু ক্লিক করলেই হবে না, চাপলে হবে না। এটাতে হচ্ছে চাপ দেওয়ার আগে আপনার সর্বপ্রথম ব্রেকে পা রাখতে হবে। ব্রেকে পা রাখার পরে বাটন চাপ দিতে হবে, তাহলে ইঞ্জিন স্টার্ট হবে। এটি হচ্ছে ব্রেক প্যাডেল আর এটি হচ্ছে অ্যাক্সিলারেটর প্যাডেল। গাড়ির অ্যাক্সিলারেটর, যা সাধারণত গ্যাস প্যাডেল বা থ্রটল নামে পরিচিত। আপনারা আগে থেকে ব্রেক অ্যান্ড অ্যাক্সিলারেটর প্যাডেল, এই দুটি প্যাডেলে আপনারা খুব ভালো জানেন এবং বুঝেন। আমি ভিডিও বড় করব না। এখন আসা যাক হচ্ছে মূল ভিডিওতে। গিয়ার লিভার যেখানে নাই সেখানে করণীয় কি? অবশ্যই গিয়ারের বদলে কিছু একটা দেওয়া আছে। এই হচ্ছে গিয়ার ফাংশন। ডিতে ড্রাইভ, অ্যান্ড নিউট্রাল, আর রিভার্স, এগুলো তো সবাই জানেন মূলত। প্রথমে দেখাচ্ছি পার্কিং। এটা চাপ দিলেই গাড়ি বন্ধ করার পরে মানে পার্কিং করতে হয়, যেটা এটা হচ্ছে এই পার্কিং চাপতে হয়, বাটন সিস্টেম। তারপরে আছে এখানে হচ্ছে আপনার নিউট্রাল অ্যান্ড, এটা সব হচ্ছে সব গাড়ির মতোই। এটা হচ্ছে আপনার গিয়ার লিভার নেই, এটা হচ্ছে বাটন সিস্টেম, ইজি সব কিছু। ড্রাইভ, আর এটা হচ্ছে রিভার্স। আর হচ্ছে এখন এটা দেখাচ্ছি আপনাদের ড্রাইভ মোড। এই যে ড্রাইভ মোড হচ্ছে আপনার বিভিন্ন মোডে দেওয়া যায়, স্পোর্টস মোড, তারপর হচ্ছে বিভিন্ন মোড দেওয়া যায় এখানে। এটা হচ্ছে অটো হোল্ড। এটা সম্বন্ধে অনেকের আইডিয়া নাই, অনেকের আছে। এটা হচ্ছে জ্যামের মধ্যে গাড়ি আপনার ব্রেক করে পালাতে বসে থাকতে হয় না। এটা তো এগুলো আরও অনেক ফাংশন আছে যেগুলো আমি পরবর্তী অন্য একটা ভিডিওতে আপনাদেরকে বুঝিয়ে বলবো। আপনাদের কোনো কিছু জানার প্রয়োজন হলে সেক্ষেত্রে আপনারা আমাকে কমেন্ট করতে পারেন। গাড়ি চালানোর আগে যে নিয়মগুলো আপনাকে মানতে হবে: সিট বেল্ট অবশ্যই পড়তে হবে। গাড়ি চালানোর আগে ব্রেক, টায়ার, লাইট, ইন্ডিকেটর ও আয়না পরীক্ষা করতে হবে। গাড়ি চালানোর সময় গতিসীমা মেনে চলতে হবে। রাস্তার পরিস্থিতি অনুযায়ী নিরাপদ গতি রাখতে হবে। সামনের গাড়ির সঙ্গে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে। অতিরিক্ত গতি ও হঠাৎ ব্রেক করা যাবে না। মোবাইল ফোন ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। বিশেষ করে হাতে ফোন নিয়ে কথা বলা বা মেসেজ করা যাবে না। এগুলা যে কোনো সময় আপনার বিপদ আনতে পারে, সো এগুলা থেকে বিরত থাকুন। রেড সিগন্যাল ও ট্রাফিক সাইন মেনে চলতে হবে। পথচারী, মোটরসাইকেল ও বাইসাইকেল চালকদের প্রতি বিশেষ সতর্ক থাকতে হবে। বৃষ্টি, কুয়াশা বা রাতে গতি কমিয়ে অতিরিক্ত সতর্কতার সঙ্গে চালাতে হবে। আর সব থেকে বড় বিষয় হচ্ছে ঘুম বা অতিরিক্ত ক্লান্ত অবস্থায় গাড়ি চালানো যাবে না, এতে করে বড় দুর্ঘটনার শিকার হতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আমাদের পরবর্তী আপডেটগুলো পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।